আজ আমি পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি করব। খুবই স্বাদ হয় এভাবে চচ্চড়িটা করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে পাঁচমিশালি ছোট মাছ, দেখুন এখানে সব ধরনের মাছ আছে। তো এই মাছটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দেব, একটু ঝাল ঝাল হলে ভালো হবে। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি কাঁচা পাকা টমেটো দিয়ে দেব। এখানে 2-3টা টমেটো আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সমস্ত উপকরণ মাছটার সাথে মেখে নেব, সুন্দর করে ম্যারিনেট করে নেব মাছটাকে। একটু সাবধানে ম্যারিনেট করতে হবে, যেহেতু ছোটো মাছ, হাতে কাটা ফুটে যেতে পারে। তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাটা করে নেব। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেব, এতে করে মাছটা খেতে অসাধারণ লাগবে। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে, আর আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ আমাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন এই পর্যায়ে আমি মাছগুলা যে মেখে রেখেছিলাম সেই মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি পেঁয়াজটার সাথে মাছটাকে মিশিয়ে নেব ভালো করে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই পেঁয়াজটার সাথে মাছটাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিয়েছি। আমি যে মাছ মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা বেশি হবে না, মাখা মাখা হবে, বেশি হলে ভালো লাগবে না, যেহেতু চচ্চড়ি হবে সেজন্য। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 7-8 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এখানে যেহেতু পাঁচমিশালি ছোটো মাছ, পুঁটি মাছও আছে, পুঁটি মাছও অনেক কাটা, ভেঙে গেলে কাটা ফুটে যাবে গলায়। এখন আমি দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ কিছু, দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর এটা খেতে অনেক স্বাদ হয়েছিল, আর ছোটো মাছ তো এমনিতেই খেতে অনেক মজা। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। আর এটা বেশি সময় লাগে না রান্না করতে, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।